তালের সিজনে তালের বড়া একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই নরম সফট হবে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। এমনকি বাড়ির যে বয়স্ক মানুষরা থাকেন তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে, এতটাই নরম। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে তাল দিয়ে আমি অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তাই তাল দিয়ে একদম অন্য রকমভাবে তালের বড়া বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এইরকম একটা বড় কালো পাকা তাল নিয়ে নিয়েছি। এখন আমরা তালটাকে ছাড়িয়ে নেব। তালটা ছাড়ানোর আগে আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তালের মুখের অংশটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে তালের গায়ের যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ওপর থেকে একটু টান দিয়ে ধরলেই দেখবে খুব ভালোভাবে কিন্তু খোসাটা ছেড়ে যাবে। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর তালের আঁটিগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি। তালটা যেহেতু বড়, আঁটিগুলো কিন্তু ভীষণই বড়। আচ্ছা, এরপর দেখো আমরা এখন তালের পাল্পটা বার করে নেব। একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে এখন আমরা আঁটিগুলোকে একটু ভালো করে চটকে চটকে মেখে নেব। এইভাবে জলের মধ্যে যদি একটুখানি চটকে মেখে নেওয়া যায় তাহলে তালের পাল্পটা দেখবে খুব সহজে বেরিয়ে আসে। বাড়িতে মাকেও দেখেছি, যখনই তালের পাল্প বার করতো আঁটিগুলোকে এইভাবে আগে জলের মধ্যে একটুখানি চটকে নিত। তো এইরকম একটা গ্রেটার দিয়ে আমি সুন্দর করে তালের পাল্পটাকে বার করে নিচ্ছি। আর গ্রেটারের ওপরের দিকে দেখবে তালের আঁশ কিছুটা লেগে থাকে। তো মাঝে মাঝে কী করতে হবে, এই আঁশগুলোকে ফেলে দিতে হবে, না হলে তালের পাল্প বার করতে অসুবিধাও হবে, সময়ও লাগবে। তো মাঝে মধ্যে এইরকম তালের আঁশগুলোকে বার করে নিতে হবে। তো আমি 3টে আঁটি থেকে খুব সুন্দরভাবে তালের পাল্পটা বার করে নিয়েছি। আর এই যে আঁটিগুলো সেগুলো কিন্তু ফেলে দেব না, কারণ আমাদের বাড়িতে কালী পুজো রাতে যে লক্ষ্মী পুজো হয় সেই পুজোতে কিন্তু আমরা এই তালের আঁটির ভেতরে যে অংশটা সাদা মতন সেটা কিন্তু আমরা মায়ের ভোগেতে দিয়ে থাকি। তো আমি এখন আটিগুলোকে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে তালের এই পাল্পটাকে আমরা ছেঁকে নেব। তালের এই পাল্পটা ছেঁকে নেওয়া কিন্তু ভীষণই দরকার। যদিও আমরা গ্রেটারে গ্রেট করে থাকি না কেন, অল্প একটু আধটু আঁশ কিন্তু থেকেই যায়, সেই জন্য একবার ভালো করে ছেঁকে নিতে হবে। না হলে দেখবে তুমি এই পাল্পটা দিয়ে যা কিছু রেসিপি করো না কেন, যদি একটুখানি আঁশ খাবার সময় মুখে পড়ে দেখবে ভালো লাগবে না খেতে। সেই জন্য ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। তো ছেঁকে নিলাম, খুব সুন্দর একদম স্মুথ তালের পাল্প আমাদের বেরিয়ে গেল। এবার সবার প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেবো এখানে 1 চামচ মৌরি। এখন আমরা মৌরিটা একটু ড্রাই রোস্ট করে নেব। মৌরিটাকে একটু ভেজে নিয়ে ব্যবহার করলে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে, একটা বেশ মচমচে ব্যাপার আসে। তো মৌরিটাকে ভেজে নিয়েছি, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করেছি, মৌরিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার আমরা দুটো উপকরণ একটু ভালো করে ভেজে নেব। প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আমি এখানে একটা বাটির মাপ করে সব উপকরণগুলো দেব। তোমরা যে কোনো বাটি বা কাপ যে কোনো একটা সেট করে নেবে, তাহলে প্রত্যেকটা জিনিসের পরিমাপগুলো দিতে সুবিধা হবে। সুজিটাকে এখন আমরা 2 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। 1 মিনিট সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। যতটা সুজি নেবে তার অর্ধেক নিতে হবে ময়দা। এখন ময়দা আর সুজি আমরা একটুখানি ভেজে নিলাম। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা এখন আমরা একটু জাল দিয়ে নেব। তালের এই পাল্পটাকে জাল দেওয়াটা কিন্তু দরকার, তাহলে দেখবে তালের মধ্যে যদি কোনো তিতভাব থেকে থাকে তাহলে সেটা চলে যাবে। আর তালের পাল্পটা কাঁচা ব্যবহার করার থেকে যদি একটুখানি জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ব্যবহার করা যায় তাহলে স্বাদেও বাড়ে। তো তালের পাল্প দেখো খুব সুন্দরভাবে আমার জাল দেওয়া হয়ে গেছে, কালারটাও দেখো আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর অল্প সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণে নারকেল কুড়োনো। তো তোমরা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো, বা তালটা কতটা মিষ্টি আছে তার উপরও কিন্তু নির্ভর করতে পারে তোমরা চিনিটা কতটা ব্যবহার করবে। তো আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম, তবে আমার কিন্তু চিনির পরিমাণটা একদম পারফেক্ট ছিল।
এবার আমরা এই উপকরণগুলোকে খুব ভালোভাবে তালের সাথে, তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখন সুজি আর ময়দা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। তবে পুরোটা একসাথে দেব না, প্রথমে অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সুজি আর ময়দা অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নিয়ে তারপরই ব্যবহার করবে, তাহলেই দেখবে দারুণ টেস্ট হবে। কাঁচা যদি আমরা সুজি বা ময়দা ব্যবহার করি তাহলে একটা কাঁচা স্মেল থেকে যাবে আজকের এই তালের বড়াগুলোতে, তাই অবশ্যই কিন্তু একটু ভেজে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দেবো। আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সুজিটাকে অবশ্যই একটুখানি সিদ্ধ হতে হবে, আর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জলের ব্যবহার করছি না, আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম। মানে মোটামুটি এখানে ওই হাফ কাপ পরিমাণে একটু দুধ দিলাম, তাতে করে সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমাদের এই তালের এই বড়াগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। দুধের পরিবর্তে তবে তোমরা অবশ্যই জল ব্যবহার করতেই পারো। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। লো ফ্লেমে আমরা সুজিটাকে একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চাপা দিয়ে মোটামুটি আমি এখানে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পর দেখো ফ্রেন্ডস, সুজি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, এতটুকু সুজি কিন্তু কাঁচাও নেই। এখন আমরা সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপর যে মৌরিটা আমরা ভেজে রেখেছিলাম মৌরিটাকে দিয়ে দেবো, দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। আর শুধু মিক্স করলে হবে না, একটু ভালো করে মেখে নিতে হবে। হাতের এই যে তালুটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু তালের বড়াগুলো ভীষণই নরম আর সফট হবে। এমনি এমনি যদি তোমরা বড়া বানিয়ে নাও তাহলে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, ফ্লপি হবে না। তো একটু ভালো করে মেখে নিয়েছি, ঠিক আটা বা ময়দা মাখার মতন। এইরকম দেখো তালের এই ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অল্প অল্প করে এইরকম তালের ডোটা থেকে ছোট ছোট গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই দারুণ স্বাদের তালের বড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে একদমই ভুলো না। তো সবকটাই কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এই রকম একটা ছিদ্রযুক্ত থালা, দেখবে আমাদের কিন্তু সবার বাড়িতেই থাকে। এই রকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম, তাতে করে তালের এই বড়াগুলো তোলার সময় সুবিধাই হবে। এখন আমরা একটা একটা করে তালের এই বড়া আমরা এই থালার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে অন্যদিকে গ্যাসের ওপর কড়াইতে আমি কিছুটা জল গরম করে নিয়েছিলাম। জলের মাপটা এমন রাখতে হবে যাতে কিনা আমাদের এই যে ছিদ্রযুক্ত পাত্রটা সেটা যেন জলেতে না ঠেকে যায়। এবার আমরা তালের এই প্লেটটা কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম আর ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আমরা এটাকে ভাপিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু তালের বড়া আমাদের রেডি। একটুখানি হাত দিয়ে দেখবে, যদি দেখো যে কাঁচা লাগছে তাহলে আরও 5 মিনিট একটু ভাপিয়ে নেবে। তবে আমার এই তালের বড়াগুলো কিন্তু এতটুকু কাঁচা নেই, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো তৈরি আমাদের তালের বড়া, তেলে ভেজে নয়, এবার জলের ভাপেতেই বানিয়ে নাও তালের বড়া। এতটা নরম সফট যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক সময় দেখবে তালের বড়া যদি বাড়িতে বানানো হয় বাড়ির বয়স্করা খেতেই পারে না, শক্ত হয়ে যায়, সেজন্য খেতে পারে না। একবার এইভাবে তাদেরকে বানিয়ে দিয়ে দেখো, দেখবে একটা দুটোতে তো মনই ভরবে না, এক বাটি নিমেষেই শেষ হবে। অপূর্ব টেস্টি। তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।